সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন কাঙ্গুভা তামিল ফিল্ম, তো সেটা টিজার রিলিজ করে গেছে, ট্রেলার রিলিজ করে গেছে। ট্রেলারটা নিয়ে কথা বলো, কেমন লাগলো ট্রেলারটা? তো আহ, তো এই যে ট্রেলারটা রিলিজ করেছে সারেগামা তামিল, আই থিঙ্ক চ্যানেলটার নাম। তো ওইখানে যদি কেউ হিন্দি বা অন্য ল্যাঙ্গুয়েজ শুনতে চাই, তো আলাদা করে কোনো হিন্দি ট্রেলার বা মালায়ালাম বা কান্নাড় বা তেলেগু ট্রেলার রিলিজ করেনি। ওই ভিডিওর উপরেই যেখানে সাবটাইটেলস ইউজ করা হয়, সেখানেই অডিও ট্র্যাকও আছে। অডিও ট্র্যাকে গিয়ে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, তো সেটা আপনি নিজেদের পছন্দ মতো হিন্দি বা কানাডা বা মালায়ালাম চাইলে দেখতে পারেন। তো অনেকে খুঁজবে হিন্দি ট্রেলার কোথায় কোথায়, তো আলাদা কোথাও রিলিজ করেনি। ওই ট্রেলারটারই অডিও ট্র্যাকটা চেঞ্জ করে দিলেই ওটা অন্য ভাষায় রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেলো এই কথায়। বাট ট্রেলারটা কেমন লাগলো? তো ট্রেলারটা কিন্তু আমার যেটা মানে এই যে ফিল্মটা যেটা শিবা ডিরেকশন দিয়েছে, এবং শিবার আগে এরকম টাইপের ফিল্মও আগে বানায়নি ওর ফিল্মোগ্রাফিতে। বেদালাম বানিয়েছে বা জিৎ কুমারের সাথে, আর কিনা বিবেগম এরকম টাইপের সিনেমাও বানিয়েছে। তো এবার কাঙ্গুবা নিয়ে আসছে। তো গাঙ্গুবার ট্রেলারটা দেখে একটা জিনিস তো খুব স্পষ্ট, এবং একটা জিনিস খুবই মানে কী বলবো, দেখা যাচ্ছে খুব ভালোভাবে, সেটা হচ্ছে এর ভিজুয়ালস আউটস্ট্যান্ডিং হতে চলেছে। ভিজুয়ালসগুলো প্রচণ্ড ভালো, এবং এই ভিজুয়ালসগুলো যখন আমি ফোনে দেখছিলাম, এই মোবাইলে দেখছিলাম, বাট যখন একটা বড় স্ক্রিনে দেখা হবে তখন ভিজুয়ালসগুলো আরও এফেক্টিভলি ওয়ার্ক করবে, এবং ভিজুয়ালসগুলো খুবই গ্র্যান্ড ভিজুয়ালস। এবার শিবা প্রথমে যদি এরকম বড় ফিল্ম হ্যান্ডেল করেনি, তো এটা প্রথমবার করছে। নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি ডেফিনেটলি থাকবে, বাট যাই হোক, ফিল্ম দেখে বলা উচিত নয়। বাট আপাতত অ্যাজ অফ নাও ভিজুয়ালসগুলো যতগুলো দেখেছি আমি, সেটা মানে যখন এই জাহাজের ভিজুয়ালসগুলো বলি, যে কোনো ভিজুয়াল ভিএফএক্সের কাজ এবং ভিজুয়ালস কিন্তু বেশ 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 হাই কোয়ালিটি লেভেলের হয়েছে ভিজুয়ালস। এই ট্রেলারটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট। ভিজুয়ালস এই ফিল্মটা খুবই ভালো তো চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট যেটা আমার পার্সোনালি, সেটা হচ্ছে ডিএসপির মিউজিক। ডিএসপি দেবশ্রী প্রসাদ এখানে মিউজিক দিয়েছে কাঙ্গুবাতে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে গানগুলো ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে, সেগুলো আউটস্ট্যান্ডিং। মানে ফিল্মটা মুড সেট করে দিয়েছে, মানে মানে অসম্ভব মানে ফিল্মটার যে থিম, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রচণ্ড ভালোভাবে জেল হয়েছে। এবং ওই যে মানে গানগুলো এত পাওয়ারফুল, মিউজিকটা এত পাওয়ারফুল বানিয়েছে। একটা মাস মশালা ফিল্মের ক্ষেত্রে এই ধরনের মিউজিক সিনগুলোকে আরও আপলিফটেড করে দেয়। তো সেটা কিন্তু এই মিউজিক কিন্তু এই ফিল্মে আরও একটা জান হতে চলেছে, একটা বড় স্ট্রং পিলার হতে চলেছে বলে আমার মনে হয়। এবং থার্ড যেটা পজিটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে ববি দেওল এবং সূর্যা, এই দুজনকে যেভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর শিবা, একটু অন্য ধরনের গল্পটা, ট্রাইবাল গল্প দেখে যা মনে হচ্ছে। এবং এখানে সূর্যাকে যেভাবে প্রেজেন্ট করেছে এবং ববি দেওলকে যেভাবে প্রেজেন্ট করেছে, দুজনের লুকটা প্রচুর ডিফারেন্ট। এবং চোখটা দিয়ে যেভাবে করেছে, তাদেরকে দেখে ববি দেওলকে দেখে ডেডলি লাগছে, অ্যাট দ্য সেম টাইম সূর্যাকে দেখেও বেশ ডেডলি লাগছে। তো দুজনে যখন ফেস অফ হবে ক্লাইম্যাক্সে বা যে কোনো সময়, তো সেই সময় কিন্তু দেখতে ওরা ভালো লাগবে, কারণ ভিলেন যতটা পাওয়ারফুল, অ্যাজ সেম টাইম হিরো ততটাই পাওয়ারফুল দেখে লাগছে। এবং কিছু এটা মেয়েটাকে ধরে নিয়ে আছে দেখলাম সূর্যা, তো কিছু ইমোশনাল সিন থাকতে ছিল ডেফিনেটলি, কারণ ইমোশনাল না থাকলে সিনেমা ওয়ার্ক করবে না। এবং তার সাথে সাথে যেভাবে যেটা বললাম, ববি নিজের হিরো এবং ভিলেনকে যেভাবে প্রেজেন্ট করেছে শিবা, সেটা কিন্তু আমার ট্রেলার লেভেলে যেরকমভাবে পারফরমেন্স, যেটা গেলে খুব একটা লাউড পারফরমেন্স ডেফিনেটলি হবে, কারণ ফিল্মটার ইয়েটাই সেরকম, গল্পটাই সেরকম ডিমান্ড করে আই থিঙ্ক। তো সেই জন্য সেরকম। বাট আদারওয়াইজ সূর্যা পারফরমেন্স খুব ভালো লাগছে। এবং ববি দেওল পারফরমেন্সও ভালো, যেটুকু সময় রয়েছে দেখতে ভালো লাগছে অবভিয়াসলি। তাকে দেখতে বেশ ভিলেনি একটা লুক দিয়েছে খুব, এবং খুব ডেডলি একটা লুক দিয়ে ডেঞ্জারাস লাগছে দেখতে। বাট আমার একটাই ভয়, যেটা শাহরুখের সাথে ডিডিএলজের সময় হয়েছিল, ডিডিএলজে হওয়ার পর তাকে ওই মানে ওই যে রোম্যান্টিক হিরো হয়ে তকমাটা দিয়ে দেওয়া এবং ওইভাবেই প্রেজেন্ট করতে হবে, কারণ তারপরে যত এক্সপেরিমেন্টাল ফিল্ম করেছে সেগুলো কিন্তু খুব একটা চলেনি, ডন বাদে খুব একটা বেশি চলেনি। তো আমার মনে হয় ববি দেওয়াল অ্যানিমেল করার পর থেকে ও এত ধরনের ভিলেনের রোল করছে, এবং তার আগে করছিল ভিলেনের রোল, লাভ হোস্টেলে করেছে, ইয়েতে করেছে। তো এরপর থেকে যতগুলো ভিলেনের রোল, বেশিরভাগটা সাউথ থেকে সেটা আসবে স্বাভাবিক ব্যাপার, যেটা সঞ্জয় দত্তের সাথে হয়েছে কেজিএফ টু করার পর থেকে। কেজিএফ চ্যাপ্টার টু করার পর থেকে তার ভিলেনই করে আছে সে। এবার সেটা মোনোটোনাস যাতে না হয়ে, এখানে লুক টুক সবই দেখতে ভালো লাগছে, ব্যাপারটা হচ্ছে যে সেটা যেন মোনোটোনাস না হয়ে যায়। সেটা আমরা যেন আবরার একবার দেখে নিচ্ছি, আবরার সেই জিনিসটা যেন মানে একই টাইপের না হয়ে যায়। তুমি কেরিয়ার রিকভারি করছো ঠিক আছে, বাট রোলস যেন একই টাইপের না হয়ে যায়, সেটা একটা ভয় ববি দেওয়াল কেরিয়ারকে নিয়ে আমার। তার সেকেন্ড ইনিংসে যেটা এটা একটা বলার। আদারওয়াইজ আর নেগেটিভ পয়েন্ট আমি যেটা বলবো, সেটা হচ্ছে এই যে পুরো ওয়ার্ল্ডটা দেখিয়েছে, সেই ওয়ার্ল্ডটা যেহেতু ট্রাইবাল একটা ওয়ার্ল্ড সেটা গল্প নিয়ে কিন্তু কোনো কিছু আভাস দেওয়া হয়নি। এবার এটা নেগেটিভ পয়েন্ট আমার কাছে অত মানে এটা নেগেটিভ পয়েন্ট, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ হয়তো মেকার্সরা গল্পটা সম্বন্ধে এক ফোঁটা আঁচ দিতে চায়নি বলেই তারা এটা সম্বন্ধে বেশি কিছু রিভিল করেনি, জাস্ট ক্যারেক্টারগুলো দেখিয়ে দিয়েছে। আর সেটা কী কোন ওয়ার্ল্ডে গল্পটা বেস হয়ে যাচ্ছে, সেটার একটা ভিজুয়ালস টাইপে দেখিয়ে দিয়েছে, বাট সেটা সম্বন্ধে কোনো ইনফরমেশন কিন্তু আমাদের খুব একটা পাস করেনি। বাট
ভিজুয়ালসের এই পুরো ট্রেলারটা কিন্তু ভিজুয়ালসের কতগুলো কোলাজের মিশ্রণ আমি বলতে পারি। আদারওয়াইজ কিন্তু এই ট্রেলারটা কিছুই নয়, কারণ এখন ভিজুয়ালসের উপরে বেশি খেলা, খুব একটা বেশি ডায়লগস নেই, যেটাতে আমরা কিছু বুঝতে পারবো ওয়ার্ল্ড সম্বন্ধে, কিছু আমাদের গল্পের ধারণা দেওয়া হয়নি। এবার তাদের মনে হচ্ছে ট্রেলার যেহেতু লোককে অডিয়েন্সকে হলে আনানোর জন্য তার ভিজুয়ালসটাই প্রোভাইড করবো, তো ভিজুয়ালস দেখে হয়তো যদি লোকে পছন্দ করে তা আসবে, তো ডেফিনেটলি যারা পছন্দ করে তারা আসবে। বাট কিছু কিছু অডিয়েন্স আছে যারা গল্পটা একটা আভাস পেতে চায়, গল্পটা কেমন জেনে তার মতো যদি সেটা মনে হয় তবেই সে অডিয়েন্স হলে যায়। এরকম অনেক ধরনের অডিয়েন্স রয়েছে। তো আমার মনে হয় গল্প সম্বন্ধে একটু আঁচ দিয়ে দেওয়া, পুরো রিভিল না করেও ভালো করে এডিট করা যায়, তাহলে কিন্তু ট্রেলারে গল্প সম্বন্ধে জানিয়েও অনেক কিছু না জানানো হতে পারে। এরকমভাবেই বুদ্ধি করে ট্রেলারটা কাটা উচিত ছিল, সেটা হয়নি, সেটা মেকার্সদের কল, যাই হোক সেটা আমার কিছু বলার নেই, সেটা একটা ক্রিয়েটিভ কল, ডিরেক্টরের কল। তো এটা হচ্ছে ওভারঅল টেক গাঙ্গুবার ট্রেলার নিয়ে। সূর্যের ফিল্ম, সূর্য এবং ববি দেওয়ালে, দেখা যাক ফিল্মটা কেমন হয়। ভিজুয়ালস গ্র্যান্ড লাগছে, ভিএফএক্স খুব ভালো লাগছে, অ্যাক্টরদের দেখতে খুব ভালো লাগছে। দেখা যাক ফিল্মটা কেমন হয়। এবং অ্যাকশন সিকোয়েন্সেসও প্রচণ্ড পরিমাণে রয়েছে, এটা বলতে গেলাম আমি। অ্যাকশন সিকোয়েন্সেসে ভর্তি এই সিনেমাটা, এবং অ্যাকশন সিকোয়েন্সেস খুব গ্র্যান্ড। এবার লাস্টের দিকে একটা সিনে যে কুমিরটাকে পিছনে ফেলে দেয় সূর্যা। এবার ব্যাপারটা হচ্ছে সূর্যের ক্যারেক্টারটা কত পাওয়ারফুল সেটা যদি এস্টাবলিশ করে দিত ভালো করে, তাহলে ওই সিনটা দেখতে আরও কনভিন্সিং, একটা বিলিভেবল লাগতো দেখতে। যেমন ভেদার ট্রেলারের ক্ষেত্রে জন আব্রাহাম ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করেছে বলেই কিন্তু তখন যখন ওই গাড়ির স্টিয়ারিংটা উপরে নিচ্ছে, সেটা কিন্তু দেখতে একটু বিলিভেবল লাগছে। তো এখানে সেটা মিসিং হয়েছে বলে আমার মনে হয়। এটা হচ্ছে ওভারঅল টেক গাঙ্গুবার ট্রেলার নিয়ে। তোমাদের ট্রেলারটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুক্ত চ্যানেল ইনস্টাগ্রাম ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া, জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।